জটিয়াকালী মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা। গ্যাসের ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। মঙ্গলবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ির জটিয়াকালী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। Pampered, not just a hospital, but a mother. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চম্পাশাড়ি এলাকা থেকে স্কুটিতে করে দুজন মহিলা জটিয়াকালীর একটি বেসরকারি হাসপাতালে আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। জটিয়াকালী মোড়ে পৌঁছানোর পর পেছন থেকে আসা একটি গ্যাস বোঝাই ট্যাঙ্কার স্কুটিটিকে ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দুই মহিলা। তাদের মধ্যে এক মহিলার ওপর দিয়ে ট্যাঙ্কারের চাকা উঠে যায়। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় মহিলার। অপর মহিলাও আহত হন। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা পথ অবরোধে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনজিপি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। মাঝে মধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটছে, তাই এলাকায় ট্রাফিক পুলিশের কড়া নিরাপত্তার দাবি করেন স্থানীয়রা। দুটো মহিলা স্কুটি নিয়ে দাঁড়াইছিল, তারপরে গ্যাসের ট্যাঙ্কারটা আস্তে করে সামনে মুভমেন্ট করার পরে আমি চিল্লায় উঠলাম যে ভাই তোমার গাড়িতে দুর্ঘটনা ঘটলো। ওখান থেকে চিল্লাতে চিল্লাতে সামনে আসলাম। ড্রাইভার ও বুঝতেই পারলো না যে পিছনে আবার আমার আরেকজন ঢুকে গেল। তারপর পুলিশ আমাকে বলছে কি হলো। আমি ওর ট্রাফিক পুলিশ যিনি আছেন সাদা ড্রেসে, উনি বলছে কি হলো। আমি বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তুমি বলছো কি হলো। ওরা চাম্পাশড়ি থেকে বলে আসছে, ক্যান্সার হসপিটালে, বাবা ক্যান্সার হসপিটালে অ্যাডমিট আছে ওখানে। হ্যাঁ, স্পট হয়ে গেছে 35-40। প্রাথমিক তো একদম ট্যাঙ্কারের দোষ, 100% ট্যাঙ্কার দাঁড়ানো ছিল, একদম দাঁড়ানো। ওরা হয়তো কমপ্লিট ছিল যে দাঁড়ায়া ছিল এই কারণে যে ক্যান্সার হসপিটালটা কোথায় এইটুকের জন্য। আমি তো আমার চোখের সামনে নির্ভর একটা ওই বলতেই পারে না, এত কিছু ঘটে গেল। ট্রাফিক পুলিশ আমাকে জিজ্ঞাসা করছে যে কি ঘটনা ঘটলো, কি হলো। ট্রাফিক পুলিশ জিজ্ঞাসা করছে, আমি হচ্ছে নির্ভর প্রাণটা চলে গেল আর তুমি বলছো এখানটা কি হলো। ঠিক আছে, রাস্তাটা তাড়াতাড়ি 4 লাইন হয়ে গেলে এইসব মানে দেখতে হবে না আমাদের। যান চলাচল তো বন্ধ আছে আমাদের এখানে। আপনারা জানেন এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা, মানে বিপদ সংকুল একটা পথ। এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিজের চোখেও দেখেছি। এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে। এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত। এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন, তিনি আজকে হয়তো ছিলেন না, বা তিনি হয়তো নিজের দায়িত্ব সেভাবে করেননি। এখানে মানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারে উনি স্পট হয়ে যান এখানে এই মুহূর্তে, মানে আমাদের ঠিক স্কুলের গেটের ঠিক সামনে। এবং আমি তো ভাবতেই পারছি না যদি আজকে একটা ছাত্রছাত্রী এই ঘটনা ঘটতো তাহলে কি পরিস্থিতি হতো। এমনি এখানে আপনারা দেখেছেন কি পরিস্থিতি, জনগণ এখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা এখানে নানা রকম ভাঙচুরের মতো অবস্থা তৈরি হয়েছিল, তা সেটা সামাল দেওয়া গেছে। কিন্তু এখানে ছাত্রছাত্রী, এখানে আমাদের এখানে 2000 ছাত্রছাত্রী রোজ দিন তারা এখানে পারাপার করছে রাস্তা। এবং এখানে কি পরিস্থিতি হতে পারে আমি বলবো যে এখানে আরো সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত। এটাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব। দেখুন, এখানে একজন সিভিক থাকেন এবং একজন হয়তো এসআই এর ডিউটি হয়তো এখানে দেওয়া হয়েছে। কিন্তু আজকে হয়তো ঠিক যেই মুহূর্তে ঘটনাটি ঘটেছে, আমাদের বিদ্যালয়ে পরীক্ষা চলছে, আমাদের 11টা থেকে পরীক্ষা, 10:30টায় ছাত্রছাত্রীরা আসা শুরু করে দেয়। কিন্তু ঘটনাটি ঘটেছে তার একটু আগে, এই 10টার একটু আগে ঘটনাটি ঘটেছে। তখন হয়তো ছাত্রছাত্রীরা সেরকম ছিল না, এখানে সেরকম ভিড় ছিল না, কিন্তু দুর্ঘটনা তখন ঘটেছে। আমি ঠিক বলতে পারবো না তখন সিভিক পুলিশ যিনি ছিলেন বা যারা দায়িত্বে ছিলেন তারা কি সেই সময় ছিলেন এখানে না ছিলেন না, কারণ আমরা চিৎকার চেঁচামেচি শুনে আমরা এখানে ছুটে এসেছি। এবং এখানে জনগণ মারমুখী হয়ে উঠেছিলেন। তারপরে অনেক কষ্টে এবং একজন পুলিশ, আমাদের একজন পুলিশ বন্ধু, তিনি দৌড়ে আমাদের স্কুলে ঢুকে আত্মরক্ষা করেছেন। হ্যাঁ, তিনি দৌড়ে স্কুলের মধ্যে ঢুকেছিলেন, তাকে জনগণ ক্ষিপ্ত হয়েছিল। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটলে সেটা একটা সাময়িক মুহূর্তের একটা আবেগ বেরিয়ে আসে, আপনারা জানেন। সুতরাং আমি এইটাই বলবো, করজোরে বলছি, প্রার্থনা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আমরা আগেও বিভিন্ন সময় ডেপুটেশন দিয়েছি থানায়,
স্কুলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে। এটা খুবই সেন্সিটিভ জায়গা। এখানে আপনারা আরেকটু কঠোর গার্ডের ব্যবস্থা করুন এবং এখানে সারাক্ষণ এবং ভোরবেলা থেকে গার্ডের ব্যবস্থা করুন। শুধু স্কুল টাইমে গার্ড রাখলে হবে না, কারণ এই জায়গাটা কিন্তু অন্য সময়ও কিন্তু দুর্ঘটনা ঘটে। বড় বড় গাড়ি সবসময় এখানে গতিতে চলছে, সুতরাং শুধু স্কুলের সময় এখানে কিন্তু গার্ড রাখলে হবে না। এখানে সকাল থেকে একদম সন্ধ্যা অবধি, রাত্রি 8টা অবধি এখানে গার্ড রাখতে হবে।